বছরের অন্যতম আলোচিত ঘটনার একটি কোটা সংস্কার আন্দোলন, যাকে ঘিরে দুই ভাগ হয়েছে দেশের শিল্পী সমাজ। ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে যখন শেখ হাসিনা সরকারের বিপক্ষে রাজধানীর ফার্মগেটে অবস্থান নেয় মোশাররফ করিম থেকে শুরু করে সিয়াম, বাঁধন, আশফাক নিপুণ, মম, মিথিলাদের মতো শিল্পীরা, তখন সরকারের পক্ষে বিটিভিতে অবস্থান নেয় ফেরদৌস, রিয়াজ থেকে শুরু করে অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সাজু খাদেম, সোহানা সাবার মতো শিল্পীরা। এখানেই শেষ নয়, সরকারের পক্ষে আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে শিল্পীরা, যেখানে আলোচনা হয় কিভাবে আন্দোলন রুখে দেওয়া যায়, যেটি ফাঁস হতেই 164 জন শিল্পীকে অঘোষিত বয়কট করে গণঅভ্যুত্থানের পক্ষেরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার শুরু থেকেই বিতর্ক ওঠে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে। কেউ কেউ তাকে ছাত্র জনতার পক্ষের বললেও কেউ কেউ বলছেন তিনি বিপক্ষের। প্রথম আলো সাংবাদিক শফিক আল মামুনের বিরুদ্ধে গোপনে ভিডিও করার অভিযোগ তুলে আলোচনা সমালোচনার জন্ম দেন ছোট পর্দার নায়িকা সাদিয়া আয়মান। এই ঘটনার জেরে সিনিয়র এই সাংবাদিক চাকরি হারালে সাদিয়া সহ নির্মাতা রিদওয়ান রনিকে বয়কট করে দেশের সব গণমাধ্যম। এদিকে মাদক কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির, টয়া, তানজিন তিশা সহ সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক। গ্রেফতার হওয়া এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি। মঞ্চে চলমান নাটক বন্ধের ঘটনাও ঘটেছে এবছর। নিত্যপুরাণ নাটকের প্রদর্শনীর সময় একদল বিক্ষোভ করলে মাঝপথে নাটকটি বন্ধ করে দেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এখানেই শেষ নয়, অগ্রজ নাট্যজন মামুনুর রশিদকে অভিনয় না করতে বলার কারণেও সমালোচিত হন তিনি। গত 4-5 বছরের মতো এবছরও আলোচনায় ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে নিপুণ আক্তার হারলেও তা না মেনে আদালতের দ্বারস্থ হয়ে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, শিল্পী সমিতির বিজয়ী কমিটির শপথ অনুষ্ঠানের পর এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় শিল্পীরা। এ সময় ঘটে মারামারি এবং ধস্তাধস্তির ঘটনা। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24।